দেখো আমি ফার্স্ট ঘুরতেছি, এবার 16, আবার ফার্স্ট, এই যে আবার 16। আসসালামু আলাইকুম, আকাশ ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব। তো এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা আলোচনা করার আগে আমাদের নিউটনের গতি বিষয়ক সূত্রটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো মনে রাখবা যে এই নিউটনের গতি বিষয়ক সূত্র আছে টোটাল হতেছে 3টি। টোটাল কয়টি? 3টি। তাহলে এই 3টা সূত্রের আবার 2টা প্রকারভেদ আছে। এগুলো আমরা রৈখিক গতির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, এগুলো আমরা কৌণিক গতির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা যেহেতু কৌণিক ভরবেগের জন্য সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব, তাই আমরা আলোচনা করব কৌণিক গতির সম্পর্কে আমাদের সূত্রটা। তো দেখো আমাদের নিউটনের গতি বিষয়ক আমাদের দ্বিতীয় যে সূত্রটা, এই দ্বিতীয় সূত্রটা কি বলতেছে যে ঘূর্ণনত কোনো একটা বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগ অর্থাৎ এল, তাহলে এই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত ক্রিয়াশীল টর্কের কি সমানুপাতিক, এবং আমাদের কি এখানকার টর্ক যেদিকে ক্রিয়া করবে আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনটাও সেদিকে ঘটবে, তাই না? তো আমরা জানি যে কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করব, আর টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করব? টাউ। কি দ্বারা? টাউ। তাহলে এখানে বলে দিতেছে যে টাউ এর মানটা হবে আমাদের কি এর কৌণিক ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, তাই না? তাহলে আমরা জানি যে পরিবর্তন মানে ডিফারেন্সিয়েশন, আর হার মানে কি সময় দ্বারা ভাগ। তার মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, তার মানে কত? ডিএল ডিভাইডেড কত বলা যায়? ডিটি। যদি এখানে সমানুপাতিক ধ্রুবক ছিল ওটার মান 1, তাই আমরা একবার এটা লিখতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কৌণিক গতির জন্য নিউটনের কি গতি বিষয়ক দ্বিতীয় সূত্র। ওকে, তাহলে এখন আমাদের টার্গেটটা কিন্তু কি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা বের করা, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে মনে রাখবা যে এই ক্ষেত্রে বাহ্যিক বলের মান যদি 0 হয় বা বাহ্যিক টর্কের মান যদি 0 হয়, তাহলে ভরবেগটা সংরক্ষিত থাকবে, ভরবেগটা কি সংরক্ষিত থাকবে। তাহলে এখানকার বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করব না, তাহলে না করা মানে এখানকার টাউ এর মান কত? 0। টাউ এর মান কত হচ্ছে এখানকার? 0। তাহলে এই জায়গায় টাউ এর মান যদি 0 বসাই দিই, তাহলে আমাদের কি থাকে এখানকার? 0 ইজিক্যাল কত এখানকার? ডিএল ডিভাইডেড কত আমাদের? ডিটি। তার মানে এই জায়গায় ডিটিটা এদিকে চলে আসলে কত হবে? ডিএল ইজিক্যাল কত? 0। তাহলে ডিএল মানে কি এখানকার? L2 মাইনাস L1 ইজিক্যাল 0। তার মানে কি দাঁড়াচ্ছে? L2 ইজিক্যাল কত? L1। L2 ইজিক্যাল L1। তাহলে আমরা জানি যে L মানে কৌণিক ভরবেগ, L মানে কি কৌণিক ভরবেগ। তো আমরা রৈখিক ভরবেগের সূত্রটা সবাই জানি যে P ইজিক্যাল কত? mv। P ইজিক্যাল mv। তাহলে এই জায়গায় আমরা কৌণিকের ক্ষেত্রে এই P এর পরিবর্তে কি বলবো? L, কৌণিক ভরবেগ L। আর আমরা জানি যে কৌণিকের ক্ষেত্রে রৈখিকের জন্য ভর যে ভূমিকা পালন করে, কৌণিকের ক্ষেত্রে এটার কি আমাদের জড়তার ভ্রামক অর্থাৎ I সেম ভূমিকা পালন করে, তাই না? আর আমাদের রৈখিকের জন্য বেগটাকে ভি দ্বারা প্রকাশ করব, কৌণিকের জন্য আমরা বেগটাকে ওমেগা দ্বারা প্রকাশ করব। অর্থাৎ রৈখিক ভরবেগ P ইজিক্যাল কত হবে? mv, আর কৌণিক ভরবেগ L ইজিক্যাল হবে কত? I ওমেগা, I ওমেগা। তার মানে বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে এখানকার? তাহলে এটা দ্বিতীয়টার জন্য তাহলে I2 ওমেগা 2 এবং এখানকার কত? L1, তার মানে কত? I1 ওমেগা 1, I1 ওমেগা 1। তাহলে এইটা হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগের সংরক্ষণ কি সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ প্রযুক্ত টর্কের মান যদি হয় 0, তখন এখানকার আগের কৌণিক ভরবেগ এবং পরের কৌণিক ভরবেগ এই দুটা পরস্পরের কি হবে? সমান। তাহলে দেখো এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা একটু কি বোঝাচ্ছে একটুখানি ডিটেলে বোঝার চেষ্টা করি। যে এখানে তাহলে দেওয়া আছে কত? I1 ওমেগা 1 ইজিক্যাল কত? I2 ওমেগা 2। ওকে, এটা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে দেখো এই জায়গাতে আমাদের হচ্ছে মনে করো যে I এর মান এখানকার 3 আর ওমেগার মান এখানে কত? 4। I এর মান 3, তখন ওমেগার মান ধরে নাও কত? 4। তার মানে এখানকার দেখো তাহলে এই গুণ করলে এই গুণফলটার মান হচ্ছে আমাদের 12। তাহলে এখন দ্বিতীয় ঘটনাতে আমি যদি এখানকার I এর মানটা 4 ধরি, কি ধরি? 4, তাহলে আগে ছিল 3, এখন ধরছি 4। অর্থাৎ আমাদের এখানকার জড়তার ভ্রামকের মানটা কি হয়েছে? বেড়ে গেছে। জড়তার ভ্রামকটা কি বেড়ে গেছে। আর জড়তার ভ্রামকের মান যদি বেড়ে যায় তাহলে কৌণিক বেগের মানটা কি কমে যাবে। অর্থাৎ এখানকার 4 যদি হয় তাহলে ধরে নাও এটা 12 ঠিক রাখার জন্য, তাহলে এটা 4 হলে এটা কত হবে? 3। তাহলে এইবার এই গুণফলটার মানটা কত? 12। অর্থাৎ এই জায়গাতে কখনো যদি I এর মান বেড়ে যায় তাহলে আমাদের বেগের মানটা ঠিক সেম হারে কি কমে যাবে, যার ফলে গুণ করার ফলে আমাদের গুণফলটা কি হবে? একই থাকবে। গুণফলটা কি একই থাকবে। ওকে, তাহলে চলো এই জিনিসটা আমরা একটুখানি বাস্তবে এক্সপেরিমেন্টালি দেখার চেষ্টা করি।
তোমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা বোঝার জন্য আমার হাতের কাছে যা পেয়েছি আমি এটা দিয়ে তোমাদের বোঝানোর ট্রাই করতেছি। তো আমি দুইটা বোতল নিছি যেন আমাদের ভরের মানটা বেড়ে যায়, অর্থাৎ জড়তার ভ্রামকতার মানটা আমাদের বেড়ে যায়, এই জিনিসটা বোঝানোর জন্য। তো এইটা দেখার আগে তোমাদের একটা বিষয় মাথায় রাখবা যে আমরা জানি যে জড়তার ভ্রামকটা আমাদের ভরের উপর ডিপেন্ড করে এবং তার ঘূর্ণন অক্ষরের উপর ডিপেন্ড করে, তাই না? তো এই ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের একটা জিনিসের ভর যত বেশি তার জড়তার ভ্রামকের মান তত বেশি, অর্থাৎ যার ভর যত বেশি তাকে সরানো তত কঠিন, তার জড়তার ভ্রামকও তত কি বেশি। তার মানে আমাদের যে বস্তুর আমাদের কি ঘুরানো যত বেশি কঠিন তার জড়তার ভ্রামকের মান তত বেশি, আর যে যত সহজে আমাদের ঘুরবে তার জড়তার ভ্রামকের মানটা তত কি আমাদের কম, তাই না? অর্থাৎ ঘুরানো সহজ তার মানে তার জড়তার ভ্রামক কম, এবং ঘুরানো কঠিন তার মানে তার জড়তার ভ্রামকের মানটা কি বেশি। তো চলো দেখি আমরা এই জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো আমি ফার্স্ট ঘুরতেছি, এবার স্লো, আবার ফার্স্ট, এই যে আবার স্লো। তাহলে দেখো এই ক্ষেত্রে কি ঘটনা ঘটছে যে আমি যখনই এই দুই হাতকে প্রসারিত করছি তখন আর এর মান বেড়ে গেছে, ঘূর্ণন অক্ষ থেকে আর বেড়ে গেছে। আর আমরা জানি যে আই ইকুয়াল এম আর স্কয়ার, অর্থাৎ আর যখন বেড়ে গেছে তখন জড়তার ভ্রামকের মানও বেড়ে গেছে। আর জড়তার ভ্রামক যখন বেড়ে যাবে তখন সেটাকে ঘুরানো কষ্টকর, অর্থাৎ ওমেগার মানটা আমাদের কমে গেছে। অর্থাৎ হাত প্রসারিত করলে আমাদের কি আয়ের মানটা বেড়ে গেছে, তাই ওমেগার মান কমে গেছে। কিন্তু আমি যখনই হাতটাকে সংকুচিত করতেছি তখন আর এর মানটা কি কমে যাচ্ছে, তাই আমাদের আয়ের মানটাও কমে গেছে। আর আয় যখনই কমে গেছে তখন সেটা ঘুরানো সহজ হয়ে গেছে, অর্থাৎ ওমেগার মান বেড়ে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আয় কম ওমেগা বেশি, আর এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখানকার আয়ের মান বেশি তাই ওমেগা কম, এবং দুইটা গুণফল করার কারণে আমাদের দুইটার মান কি হচ্ছে সমান থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তা আশা করি এই টপিকটা সবাই বুঝছো। তাহলে এরকম নতুন নতুন টপিকের ভিডিও পেতে আকাশ ফিজিক্স একাডেমির ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।